বরণ করে নেব আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্বোধক আমাদের সম্মাননীয় জয়ানন্দজি মহারাজকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে এই প্রাথমিক বিদ্যালয়ের এই অন্যতম কৃতি ছাত্র আমাদের বর্তমানে আমাদের মেদিনীপুর আয়কর বিভাগের অন্যতম সুযোগ্য আধিকারিক শ্রী সুজিত মাহাতো মহোদয় এখন মহারাজকে পুষ্পস্তবক উত্তরীয় এবং প্রণাম জানিয়ে তিনি বরণ করে নিচ্ছেন। সবাই একটু জোরে হাততালি দেবেন। আমরা এখন সম্মাননীয় মহারাজকে আমরা এইমাত্র পুষ্পস্তবক উত্তরীয় এবং ব্যাজ পরিয়ে নিলাম। এরপর আমরা প্রদীপ প্রচলনের জন্য অনুরোধ করছি। আমরা এই মহতী অনুষ্ঠানের মঙ্গল দ্বীপ প্রজ্বলন সম্মাননীয় মহারাজের মধ্য দিয়ে শুরু করছি। সবাই এই মাঙ্গলিক অনুষ্ঠানের এই শুভ মুহূর্ত সবাই উপভোগ করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া। আমরা সবাই এই পূর্ণ লগ্নের আমরা এই যে মাহাতপুর প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন আমরা তার ঐতিহাসিক সাক্ষী হয়ে রইলাম। সবাই ঈশ্বরের কাছে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি সবাই সুখে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। ক্ষুদ্র অনুযায়ী মহতী উদ্যোগে আপনারা যাতে সঠিকভাবে অংশগ্রহণ করেন, হৃদয়ের অন্তঃস্থল থেকে মহারাজজি যে কথা বলেছেন আমরা হার্দিক হই, আমরা আবেগপ্রবণ হই, অনুভূতিপ্রবণ হই, আমরা বোঝার চেষ্টা করি বিদ্যাসাগর মহাশয়ের যে ঐতিহ্য, পরমশ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ মহারাজজির যে ঐতিহ্য। আপনারা হাততালি দিন সকালে নদীর মূর্তি অনুমোদিত হলো, উন্মোচনে সহযোগিতা করলেন শ্রীমৎ স্বামী জয়ানন্দজি মহারাজ। তিনি রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি এবং এই মূর্তি উন্মোচনে আমাদেরকে সহযোগিতা করছেন। যে আমাদের পরম প্রাপ্তি স্বামীজির মূর্তি উন্মোচিত হল পরম শ্রদ্ধেয় স্বামী দয়ানন্দজি মহারাজের হাত ধরে। আমাদের পরম পুণ্যলগ্ন, আমাদের সৌভাগ্য, আমাদের এই শতবর্ষের বিদ্যালয় সংঘ আজ আনন্দ উৎসব মুখরিত হয়ে উঠেছে। তার মধ্যে one of the culmination of this point is that now the statue of Reverend Swami Maharaj, মঠাধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি রবীন্দ্রনগর। আপনারা সকালে উলুধ্বনি দিন, মেরা থাম বাজাও, মেরা থাম বাজাও, উলুধ্বনি দাও, হাততালি দাও ছেলেরা, ও হাততালি দাও। জয় স্বামীজি মহারাজ কি জয়, জয় গুরু মহারাজ কি জয়।
জয় রাজা মহারাজ কি জয়, আপনি আশীর্বাদ দেবেন মহারাজ কি জয়। এবার আমরা অবগত হচ্ছি আমাদের যুগপুরুষ মেদিনীপুরের সুসন্তান বঙ্গ রেনেসাঁসের পুরোধা পুরুষ বিবেক বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ গলদেশে মাল্যার্পণ করলেন। বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির তরফে মাননীয় গৌতম মাহাতো জানিয়ে গেলেন আমরা যে স্মারকস্তম্ভের যা উৎকীর্ণ করা হয়েছে তার উন্মোচন করলেন। মাহাতোপুর প্রাথমিক বিদ্যালয়ের সেন্টিনারি শতবর্ষ পূর্তি উৎসব, সেই উৎসবে আজকে আমরা সকলে সমবেত হয়েছি। উপস্থিত মঞ্চে উপবিষ্ট সকলকেই আমার অন্তরের নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি এবং মঞ্চের বাইরে যারা রয়েছে তাদেরকে প্রত্যেককে আমার অন্তরের নমস্কার ভালোবাসা জানাচ্ছি। আসলে এখন নমস্কার মানে শ্রদ্ধা জ্ঞাপন। আমি এখানে এসেছি শিশুদের জন্য, তোমাদের জন্য। যেই স্কুলের অনুষ্ঠান সেই স্কুলের বাচ্চাদের জন্য, পড়ুয়াদের জন্য, খুদেদের জন্য। সে কারণে সেই বাচ্চাদের আমি দেখতে চাই। মাস্টারমশাইদের, এই স্কুলের মাস্টারমশাইদের কাছে অনুরোধ, তারা যেন তাদের এই শিশু খুদে পড়ুয়াকে সামনে বসায়। তোমাদের জন্য কি কি অপেক্ষা করছে জানো? একটা করে নতুন কম্বল, একটা করে নতুন স্কুল ব্যাগ, ভালো স্কুল ব্যাগ, একটা করে খাতা, আর একটা করে পেন, আর আছে একটা করে লজেন্স। নমস্কার। রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি মেদিনীপুর জন্মলগ্ন থেকেই মানুষের সেবায়, জীবের সেবায় নিয়োজিত। সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে আজও সেই সেবাব্রতের কাজ নিরলস নিরবিচ্ছিন্নভাবে করে চলেছে। নতুন করে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ির কাজকর্ম সম্পর্কে মনে হয় না আপনারা যারা জানেন তাদেরকে অবগত করার কিছু আছে বলে। যারা আশ্রমের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন তারা প্রত্যেকেই জানেন আমরা একেবারে পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলে গরিব দুঃখী মানুষের, হতদরিদ্র মানুষের সঙ্গে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন এবং সেই সব অঞ্চলের ছাত্রছাত্রী, খুদে পড়ুয়া তাদের সেবায় নিয়োজিত থাকি। শিবজ্ঞানে জীব সেবার স্বামী বিবেকানন্দের এই মূল মন্ত্রটিকে আঁকড়ে ধরে। আমাদের অভাব আছে, দুঃখ আছে, কষ্ট আছে, এগুলো আছে। আরও যেগুলো আছে সেগুলো আমাদের সম্পদ। স্বামীজি বলছেন, যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্ত ভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি
সে আমাদের মাতৃভূমি, এই ভারতবর্ষ। যে কথাগুলো স্বামীজি বলেছেন, এই শব্দবন্ধ এবং বাক্যগুলো ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্ত ভাব, এইসব যে সদ্গুণগুলো, তার বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে আমাদের দেশেই ঘটেছে। সর্বোপরি আধ্যাত্মিকতা এবং অন্তর্দৃষ্টির বিকাশ সর্বাপেক্ষা অধিক পরিমাণে ঘটেছে আমাদের এই ভারতবর্ষে। দুঃখ পাই, কষ্ট পাই যখন এর ঠিক বিপরীত কোনো কিছু আমরা আমাদের দেশে, ভারতবর্ষে দেখি। স্বামীজি যে সময় ছিলেন, সেই সময় কিন্তু ভারতবর্ষ ব্রিটিশ শাসনাধীন, অখণ্ড ভারতবর্ষ, অবিভক্ত ভারতবর্ষ। এই ভারতবর্ষের কথা আপনি যখন ভাববেন, চিন্তা করবেন, তখন অবশ্যই আমাদের প্রতিবেশী দেশগুলো, যেগুলো 1947 সালের আগে ভারতবর্ষের মধ্যে ছিল, সেগুলোর কথা ভাববেন। তারা ভারতবর্ষ থেকে আলাদা হয়ে গেছে। ফলে ভারতের যে মূল বিষয়বস্তু, এই যে শব্দগুলো, সেখান থেকে তারা বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে শান্ত ভাবের পরিবর্তে তারা অশান্ত ভাব গ্রহণ করেছে। ফলে তীব্র হিংসা সেখানে গোটা সমাজকে, রাষ্ট্রকে গ্রাস করে ফেলেছে। সেগুলো আমরা প্রতিনিয়ত খবর কাগজে, বৈদ্যুতিক মিডিয়াগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই। বৈদ্যুতিন মিডিয়া বা সোশ্যাল মিডিয়া আমাদেরকে চোখের সামনে ঘটনাচিত্রগুলো এনে দিচ্ছে। আমার মনে হয় এরা যদি ভারতবর্ষের সঙ্গে যুক্ত থাকতো, অখণ্ড ভারতবর্ষের মধ্যে যদি অবস্থান করত, অন্তত এরা এরূপ নিজেদেরকে একেবারে ঘৃণ্য বলে সমাজে প্রতিষ্ঠিত করতে পারত না, বিশ্বের মাঝে তুলে ধরতে পারত না। আমি স্থির বিশ্বাস এদের মধ্যে দয়া নেই, ভালোবাসা নেই, একমাত্র শুধু নিষ্ঠুরতা, হিংসা, হিংসতা, এগুলোকে এরা গ্রহণ করেছে। আর আমার মনে হয় ভারত বিদ্বেষ এদের এই জায়গাতে, এরা এই ভারতের শুদ্ধতা, পবিত্রতা, আধ্যাত্মিকতা এগুলো গ্রহণ করতে চায় না, বা এরা নিজেদের সেই গ্রহণ করার যোগ্যতাটুকুনও হারিয়ে ফেলেছে। এরা নরপশু ছাড়া আর কিছু নয়, মনুষ্য আকৃতি পশু। মানুষের দুহাত দুপা রয়েছে, কিন্তু দেখতে মানুষের মতো, কিন্তু এরা কেউ মানুষ নয়, পশু। নালে এরূপ ভাবে মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার কেউ ভাবতে পারে? যারাই এই কাজের সঙ্গে লিপ্ত, তারা কেউই মানুষ নয়, নরপশু ছাড়া। তাদেরকে আর অন্য কোনো শব্দে অভিহিত করা যেতে পারে না। স্বামীজি বলছেন, ভারতের ইতিহাসে কেউ এমন একটি যুগ দেখিয়ে দিন, যে যুগে সমগ্র জগৎকে আধ্যাত্মিকতা দ্বারা পরিচালিত করার মতো মহাপুরুষের অভাব ছিল, মানে ছিল না। আধ্যাত্মিক মহাপুরুষ সব সময়, সব যুগেই ভারতবর্ষে বিদ্যমান ছিলেন। ভারতবর্ষের কার্যপ্রণালী আধ্যাত্মিক। সে কাজ রণবাদ্য বা সেনাবাহিনীর অভিযানের দ্বারা হতে পারে না। সেই জন্য ভারতবর্ষ একেবারে, ইতিহাস ঘেঁটে দেখুন, একেবারে দেওয়ালে পিঠ থেকে না গেলে
একেবারে শেষ পর্যায়ে না পৌঁছালে কখনো তারা যুদ্ধে নামে না। ভারতবর্ষ ক্ষমতাশালী, শক্তিশালী। সে চাইলে অনায়াসে অন্য অনেক দেশের মতো অবলীলায় শক্তি প্রয়োগ করতে পারে, ক্ষমতা প্রদর্শন করতে পারে, না, কিন্তু করে না। সহনশীলতা, সহনশীলতা, ওই ঠাকুরের কথা, স স স, একটি সতেই তো হয়ে যায়, কিন্তু তিনটি স, সহ্য করো, সহ্য করো, সহ্য করো। যখন এই 3 মাত্রার স পেরিয়ে যায় সহ্য করার জায়গাটা, তখন তো স্বামীজি নিজেই বলছেন, তুমি যদি সবলকে দুর্বলের উপর অত্যাচার করতে দেখো, তোমার কাজ হবে তাকে একদম দুমড়ে মুচড়ে শেষ করে ফেলা। তো এই শিক্ষার কথা স্বামীজি দিয়েই গেছেন। ভারতের প্রভাব চিরকাল পৃথিবীতে নিঃশব্দ শিশিরপাতের মতো সকলের অলক্ষ্যে সঞ্চারিত হয়েছে, অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলি ফুটিয়ে তুলেছে এই ভারতবর্ষ। আমাদের মাতৃভূমির প্রতি জগতের ঋণ অপরিসীম। আমরা জগতের কাছে যত না ঋণী, জগৎবাসী এই ভারতবর্ষের কাছে ঋণী। কেন ঋণী শুনবেন? জানলে আপনিও নিজে গর্বিত হবেন। ভারতবাসী আমরা যারা, আমরা কখনো হীনন্মন্যতায় ভুগি না। কেন ভুগি না? না, আমরা হীন জাতি নই বলে। ভাবুন তো, যখন খ্রিস্ট ধর্ম কল্পনাতেও আসেনি, এই 2025 সাল, আজকের 1 জানুয়ারি, এই খ্রিস্টাব্দ মানে খ্রিস্টের জন্মের পর থেকে শুরু হয়েছে। আর পেছন দিকে আমরা বলি খ্রিস্টপূর্বাব্দ, আর যীশু খ্রিস্টের জন্মের পরে বলি খ্রিস্টাব্দ, এটাকে আমরা বলি খ্রিস্টাব্দ। তাহলে এর আগে তো খ্রিস্ট ধর্ম ছিলই না। যখন কল্পনাতেও খ্রিস্ট ধর্ম আসেনি, তার অন্তত 300 বছর আগে আমাদের ধর্ম সুপ্রতিষ্ঠিত, এই সনাতন ধর্ম। আপনি হিন্দু ধর্ম বলুন, সনাতন যে নামেই অভিহিত করুন, তখন জগতে সুপ্রতিষ্ঠিত। তারও তো আরো পরে এসছে ইসলাম ধর্ম। ঐতিহাসিকভাবে সত্য। যারা মূর্খরা মানতে চায় না, আপনি তো তাকে মানাতে পারবেন না, দরকার নেই, তারা ইতিহাসেরও ধার ধারে না। বিজ্ঞান সম্বন্ধেও একই কথা। 3 জন ছাত্র অ্যাবসেন্ট, বাকি সবাই উপস্থিত হয়েছে। এটা অত্যন্ত গর্ব। ইতিপূর্বে বহু স্কুলে সেন্টিনারি নয়, প্ল্যাটিনাম জুবলিতে গেছি অথবা গোল্ডেন জুবলিতে গেছি এবং বার্ষিক প্রতিষ্ঠা দিবসে গেছি। সেন্টিনারিতে একটা স্কুলে মাত্র 3 জন ছাত্র অ্যাবসেন্ট, বাকি সবাই উপস্থিত হয়েছে। এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মাস্টারমশাইদের হাতে সেই 3 জন ছাত্রের কম্বল, নতুন কম্বল, নতুন ব্যাগ, স্কুল ব্যাগ, নতুন 3টে খাতা, 3টি পেন, 3টি লজেন্স। হেডমাস্টারমশাই এবং তার সহকারী শিক্ষক আর দিদিমণি থাকবে। যদি কিছু ভুল ত্রুটি থাকে একদম সস্নে। এই দেওয়াল ভুল করে না, এই গাছ ভুল করে না, মানুষ কাজ করে, মানুষ মানুষের ভুল করাটা অধিকারের মধ্যে পড়ে, কিন্তু সেই ভুলের পুনরাবৃত্তি মানুষের করা উচিত। যদি সেটার পুনরাবৃত্তি হয় তাহলে সেটা অপরাধ। কিছু কিছু ভুল তো প্রাচীন ভারতবর্ষের আরেকটি দান হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিসম্পন্ন চিকিৎসকের দল। স্যার উইলিয়াম হান্টারের মতে নানান রাসায়নিক পদার্থের আবিষ্কার এবং বিকল কান, নাক পুনর্গঠনের যে উপায়, সেই উপায় নির্ণয়ের দ্বারা ভারতবর্ষ আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। অঙ্কশাস্ত্রে ভারতের কৃতিত্ব আরও বেশি। বীজগণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা এবং বর্তমান বিজ্ঞান, মডার্ন সায়েন্স, এর যে বিজয় গৌরব,
সবগুলোর জন্ম ভারতবর্ষে। আমরা তাহলে কত এগিয়ে! বর্তমান সভ্যতার ভিত্তিপ্রস্তর স্বরূপ সংখ্যা দশকও ভারত মনীষীরাই সৃষ্টি করেছেন। 10টি সংখ্যাবাচক দশমিক ডেসিমেল যে শব্দ বাস্তবিক সংস্কৃত ভাষারই শব্দ। এই যে আমরা বলি না ডেসিমেল। দর্শনের ক্ষেত্রেও আমরা এখনো পর্যন্ত অন্য যে কোনো জাতির চেয়ে অনেক উপরে আছি। ফিলোসফি, প্রসিদ্ধ জার্মান দার্শনিক শোপেনহাওয়ারও এ কথা স্বীকার করেছেন। সঙ্গীতে ভারত জগৎকে দিয়েছে প্রধান 7টা স্বর, সা রে গা মা পা ধা নি। সঙ্গীতের ভিত্তি 7টা স্বর, যেটি না হলে আমরা এত সুমধুর সঙ্গীত শুনতে পেতাম না। সেই 7টা স্বর এবং সুরের 3টি গ্রাম সহ স্বরলিপি প্রণালী বিশ্বকে এই ভারতবর্ষ দিয়েছে। ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে এটা এখনো সর্বসম্মত যে আমাদের সংস্কৃত ভাষা যাবতীয় ইউরোপীয় ভাষার ভিত্তি। ইউরোপীয় ভাষা যা যা আছে তার ভিত্তি, যার উপর দাঁড়িয়ে আছে সমস্ত ইউরোপীয় ভাষা, এই সংস্কৃত ভাষার উপর। ভাবতে পারেন, সাহিত্যের ক্ষেত্রে আমাদের মহাকাব্য, কাব্য, নাটক অন্য যে কোনো ভাষায় শ্রেষ্ঠ রচনার সমান। জার্মানির কবি আমাদের শকুন্তলা নাটক সম্বন্ধে সংক্ষিপ্ত মন্তব্য করেছেন যে এতে স্বর্গ ও পৃথিবী সম্মিলিত। জার্মানির শ্রেষ্ঠ কবি একথা বলেছেন। ইসপ ফেবলস নামে প্রসিদ্ধ গল্পমালা ভারতেরই দান, কারণ ইসপ তার বইয়ের উপাদান নিয়েছিলেন একটি প্রাচীন সংস্কৃত গ্রন্থ থেকে। আরাবিয়ান নাইটস নামক বিখ্যাত কথা সাহিত্য, এমনকি সিন্ডারেলা এবং বরবটির ডাঁটা গল্পেরও উৎপত্তি এই ভারতেই। শিল্পকলার ক্ষেত্রে ভারতই প্রথম তুলো এবং লাল রং উৎপাদন করে। এই যে আমরা কাপড় পরছি তুলো দিয়ে, সেটা ভারতেই উৎপন্ন হয়েছে। এবং লাল রং, যা থেকে বিভিন্ন নানা রং আমরা মিশ্রিত করে করতে পারি, সেই লাল রংটাও সেটাও ভারতবর্ষেই উৎপন্ন হয়েছে। সব রকম অলংকার তৈরিতে বিশেষ দক্ষতা এই পূর্ণভূমি ভারতবর্ষ, সেখানে আমরা দেখতে পাই। আরো শুনবেন, চিনি, এই যে মিষ্টি মিষ্টি মিষ্টি, এত মিষ্টি, এই চিনির আবিষ্কারও প্রথম হয়েছিল এই ভারতবর্ষেই। ইংরেজি শব্দটি সুগার, সেই কথাটি সংস্কৃত শর্করা থেকে তৈরি। যদি চিনি ভারতে তৈরি হয় আর শর্করাই যদি ভারতে তৈরি হয়, আর ইংরেজি শব্দ সুগার, সে তো শর্করা থেকে আসবেই, ঠিক কিনা? মানে কি সুন্দর মিল দেখুন, সুগার শর্করা, চিনি মানে মিষ্টি, এই সুগার ভারতেই সৃষ্টি। অথচ সাধারণে জানে না। কেন জানবে? আমরা জানতে চাই না, আমরা জানাতে চাই না, তাহলে আমরা নিজেদেরকে গৌরবান্বিত মনে করব, আর আমরা সেটা নিজেদেরকে গৌরবান্বিত মনে করতে চাই না। কেন চাই না? আমাদের ওইটুকুন জানার সেই আগ্রহটা, ইচ্ছেটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। সেটা না জাগালে কি করে সম্ভব? বাবা মাকেও জানতে হবে, বিদ্যালয়ের শিক্ষকদেরও জানতে হবে, বিদ্যালয়ের শিশুদেরকেও জানতে হবে। এই জানাটা হচ্ছে, আমরা নিজেরাই যদি এর থেকে দূরে থাকি, আমরা নিজেরাই যদি না জানতে চাই, তাহলে আমরা নতুন প্রজন্মকে কি করে জানাবো? তাদেরকে তো জানিয়ে দিতে হবে, পথ দেখাতে হবে। আর এ কথা বলার তো অপেক্ষা রাখেন না পাশা খেলা
ভারতবর্ষেই আবিষ্কৃত হয়। মহাভারতের শকুনির পাশা খেলা জানেন তো, তো সেটার আবিষ্কার যে ভারতবর্ষে হয়েছিল এটা আর বলার অপেক্ষা রাখে না। সব দিক দিয়ে ভারতবর্ষের উৎকর্ষ এত বিরাট ছিল যে দলে দলে বুভুক্ষু ইউরোপীয়রা তারা তাদের ভাগ্যের খোঁজে ভারতের সীমান্তে উপস্থিত হতে থাকে এবং পরোক্ষভাবে এই ঘটনাই পরে আমেরিকা আবিষ্কারের কারণ হয়। যে আমেরিকাকে একটা শতকে অসম্ভব শক্তিশালী দেশ হিসেবে আমরা চিহ্নিত করি বা মানতাম, এখন অবশ্য মানি না, তার কারণ ভারতবর্ষ নিজেই শক্তিশালী। সেই বুভুক্ষু ইউরোপীয়রা ভাগ্যের খোঁজে ভারতবর্ষে এসছে, আর সেই ভারতবর্ষ খুঁজতে গিয়েই আমেরিকা আবিষ্কার। তার মানে সেই দেশগুলোর উন্নতি কত পরে, মানে বিকাশ কত পরে ঘটেছে। স্বামী বিবেকানন্দ বলছেন, যখন আমি আমাদের দেশের প্রাচীন ইতিহাস সম্পর্কে পর্যালোচনা করি তখন সমগ্র পৃথিবীতে এমন আর একটাও দেশ দেখতে পাই না যে দেশ মানব মনের উন্নতির জন্য এত কাজ করেছে। সে কারণেই আমি আমার জাতিকে কোনো রকম নিন্দা করি না বা গালাগাল করি না। আমি বলি, যা করেছ বেশ হয়েছে, আরও ভালো করবার চেষ্টা করো। আমি সে কথাই বলি, আমাদের যা আছে যথেষ্ট। আমাদের উত্তরসূরিরা যা করে গেছেন অসম্ভব ভালো। আমরা এই দেশকে, এই সমাজকে আরো উন্নততর জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারব যদি আমরা ভালো করি। তবে সেটা কিছু নষ্ট করে নয়, ধ্বংস করে নয়। নষ্ট করে বা ধ্বংস করে জগতের কোনো উপকারই হতে পারে না। সেই জন্য স্বামীজি বলছেন যে কোনো কিছু ভেঙো না, একেবারে ধূলিসাৎ করো না, বরং গঠন করো। যদি পারো সাহায্য করো, যদি না পারো হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো এবং যেমন চলছে চলতে দাও। যদি সাহায্য করতে না পারো অনিষ্ট করো না। যে যেখানে আছে তাকে সেখান থেকে উপরে তুলবার চেষ্টা করো। তুমি আমি কি করতে পারি? তুমি কি মনে করো তুমি একটা শিশুকেও কিছু শেখাতে পারো? পারো না। শিশু নিজেই শিক্ষা লাভ করে, শিক্ষক মহাশয় তাকে পথ দেখাবেন। তার কারণ এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। দেশের জনগণের সার্বিক উন্নতি ছাড়া, দেশের জনগণের সার্বিক উন্নতি ছাড়া ভারতবর্ষের উন্নতি বিধান কখনোই সম্ভব নয়। দেশের জনগণকে অবহেলা করে কখনো জাতীয় উন্নতি সম্ভব নয়। আমাদের অবনতির প্রধান কারণ হচ্ছে জনসাধারণকে অবহেলা করা। স্বামীজি বলছেন এটি হচ্ছে জাতীয় পাপ। যতদিন না ভারতবর্ষের জনসাধারণ ভালোভাবে শিক্ষিত হচ্ছে, প্রথম শর্ত দেশের জনগণকে ভালোভাবে শিক্ষিত করতে হবে। আমি তো গ্রামে গ্রামে ঘুরছি, দেখছি শিক্ষার কি হাল। ভালোভাবে খেতে পাচ্ছে, ভালোভাবে শিক্ষা পাচ্ছে। আর একটা কথা, অভিজাত লোকেরা যতদিন না তাদের ভালোভাবে যত্ন নিচ্ছে। তিনটি কথা, ভারতবর্ষের জনসাধারণকে ভালোভাবে শিক্ষিত করতে হবে, ভালোভাবে খেতে দিতে হবে, আর অভিজাত লোকেরা, ধনিক শ্রেণী, তারা এই গরিব মানুষদের বা যারা শিক্ষা পাচ্ছে না তাদের যত্ন নেবে। আর সেটা যদি না হয়, যতই রাজনৈতিক আন্দোলন করা হোক না কেন, এই ভারতবর্ষের পুনরুদ্ধার কখনোই সম্ভব না। আমাদেরকে এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে। আমাদের মিশন হচ্ছে অনাথ, দরিদ্র, মূর্খ চাষাভূষদের জন্য, আগে তাদের জন্য করে যদি সময় থাকে
তবে ভদ্রলোকেদের জন্য করো। এটা স্বামীজির নির্দেশ। আর ঠিক এখানেই রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ির বিশেষত্ব, বৈশিষ্ট্য। সেই সঙ্গে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি আর স্বামী জয়ানন্দ মহারাজ আপনাদের কাছে দুটো নাম একটা জায়গায় মিলিত করে। রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি মেদিনীপুরের মিশানি হচ্ছে স্বামীজির নির্দেশিত নির্দেশ, সেটাকে বাস্তবে করার চেষ্টা করে যাওয়া। যে মিশনের কথা স্বামীজি বলে গেছেন, অনাথ, দরিদ্র, মূর্খ, চাষাভুষোদের জন্য। আপনারা যারা প্রতিষ্ঠানের কাজকর্মের সঙ্গে নিত্যদিনের কাজের সঙ্গে যুক্ত করে রেখেছেন, এটা আপনাদের অজানা কিছু নেই যে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি স্বামীজির নির্দেশিত শিবজ্ঞানী জীবসেবা, বা স্বামীজি বলছেন আমাদের মিশন হচ্ছে অনাথ, দরিদ্র, মূর্খ, চাষাভুষাদের জন্য। আগে তাদের জন্য করে যদি সময় থাকে তো ভদ্রলোকেদের জন্য। আমরা দুটো জায়গাতেই করি। যদি 365 দিনের 360 দিন আমরা অনাথ, দরিদ্র, মূর্খ, চাষাভুষোদের জন্য কাজ করি, তবে 5টা দিন আমরা অবশ্যই ভদ্রলোকেদের জন্য করি। আমাদের 365 দিনের কাজ একেবারে সুনির্দিষ্ট। ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীদের সাহায্যকারী কোনো বন্ধু নেই। তারা দিনে দিনে ডুবে যাচ্ছে। চিন্তাশীল ব্যক্তিরা কিছুদিন থেকে সমাজের এই দুরবস্থা বুঝেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা হিন্দু ধর্মের ঘাড়ে এই দোষ চাপিয়েছেন। তারা মনে করে জগতের মহত্তম এই ধর্মের বিনাশ সাধনই উন্নতির একমাত্র উপায়। শোনো বন্ধু, প্রভুর কৃপায় আমি এর রহস্য আবিষ্কার করেছি। ধর্মের কোনো দোষ নাই। তোমাদের ধর্ম তো শেখাচ্ছেই জগতে যত প্রাণী আছে সকলেই তোমার আত্মার বহুরূপ মাত্র। সমাজের এই দুরবস্থার কারণ এই তত্ত্বকে কাজে পরিণত না করা। ধর্মের কোনো দোষ নাই। হিন্দু ধর্মের, সনাতন ধর্মের, বেদান্তের মূল তত্ত্ব সকলেই, জগতে যত প্রাণী আছে সকলেই তোমার আত্মার বহুরূপ মাত্র, ম্যানিফেস্টেশন অফ গড, যা অন্য কোনো ধর্মে নেই। এটি হচ্ছে সনাতন হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, যা অন্য কোনো ধর্মে নেই। জগতের যত প্রাণী আছে আমাদের ধর্ম শেখাচ্ছে সকলেই তোমার আত্মার বহুরূপ মাত্র। বহুরূপে সম্মুখে সেই ঈশ্বর বিরাজ করছেন সকলেই। সেই জন্য আমরা হিংসা করি না, আমরা হিংসা ছড়াই না, আমরা খুন করি না, আমরা সেবা করি, আমরা শুশ্রূষা করি, আমরা প্রাণদান করি, আমরা প্রাণ বাঁচিয়ে তুলি, সাহায্য করি, সেবা করি, আমরা ক্ষমা করি। এটাই তো আমাদের মূল মন্ত্র। এটাই জগৎবাসীকে আমরা দিয়ে এসেছি, এটাই শিখিয়ে এসেছি। আর যারা এর বিরোধিতা করে তারা ঠিক ভিন্ন রূপে নিজেদেরকে অবস্থানের জায়গায় নিয়ে গেছে। তারা হিংস্র, তারা লোভী, তাই তারা রক্তের বন্যা বইয়ে দিতে তাদের বিন্দুমাত্র বুক কাঁপে না। ধিক তাদের, ধিক। সহানুভূতির অভাব তো রয়েছে সমাজে, হৃদয়ের অভাব। সমাজের এই অবস্থাকে দূর করতে হবে ধর্মকে নষ্ট করে নয়, হিন্দু ধর্মের মহান শিক্ষাকে অনুসরণ করে এবং তার সঙ্গে হিন্দু ধর্মের স্বাভাবিক পরিণতি যে বৌদ্ধ ধর্ম, তার অদ্ভুত সহানুভূতির ভাবকে যুক্ত করে এই সমাজকে আমরা সুন্দর করে তুলতে পারব। আধুনিক সংস্কারকরা প্রথমেই ভারতের ধর্মকে নষ্ট না করে
সংস্কারের আর কোনো উপায় দেখতে পান না। তারা চেষ্টা করেছেন কিন্তু বিফল হয়েছেন। এর কারণ কি? না, কারণ হচ্ছে তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই তাদের নিজের ধর্ম ভালোভাবে পড়েছেন বা আলোচনা করেছেন। আগে তো নিজের সম্পর্কে জানতে হবে, নিজের ধর্ম সম্পর্কে, সেটা তারা ভালো করে পড়েননি, জানেননি। নিজের ধর্মের প্রতি জানার যে চেষ্টা তারা করেননি। অজ্ঞতাই হচ্ছে তাদের এরূপ মানসিকতার বা মনোভাবের কারণ। তাদের একজনও সকল ধর্মের প্রসূতিকে বুঝবার জন্য যে সাধনার প্রয়োজন, সেই সাধনার মধ্য দিয়ে তো যাননি। সনাতন বেদান্ত হিন্দু ধর্ম, স্বামীজি বলছেন সকল ধর্মের প্রসূতি মানে জননী, মানে মা। কেউ মানুক বা না মানুক, হিন্দু ধর্ম বিশ্বের অন্য সকল ধর্মের প্রসূতি মানে মা, মানে জননী, গর্ভধারিণী। এটি জানতে গেলে যে সাধনার মধ্য দিয়ে যেতে হবে, সে সাধনা তারা করেননি, অতএব জানেন না। কি করে জানবেন? তাই স্বামীজি বলছেন যে হিন্দু সমাজের উন্নতির জন্য হিন্দু ধর্মকে নষ্ট করার কোনো প্রয়োজন নাই। ধর্মের জন্যই যে সমাজের এই অবস্থা তা নয়, বরং ধর্মকে সামাজিক ব্যাপারে যেভাবে কাজে লাগানো উচিত ছিল তা হয়নি বলেই সমাজের এই অবস্থা। একটি কথা, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সকল প্রাণীর মধ্যে, সকল জীবের মধ্যে, সকল মানুষের মধ্যে ভগবান, ঈশ্বর, গড বিদ্যমান। আত্মার বহুরূপ বিকাশ মাত্র। তাহলে সকলেই আমার প্রভু অবস্থান করছেন। আমি কি করে হিংসা করব? আমি কি করে তাকে আঘাত করব? আমি কি করে তাকে দুঃখ দেব? কি করে তাকে কষ্ট দেব? বলুন তো। এই মাহাত্ম্য, এই কথা, এই শব্দ, এই অনুশীলন আর কোনো ধর্মে, কোনো মতবাদে আছে? আমরা এটি শেখালে সমাজ থেকে বিরোধ দূরীভূত হবে। তাই আমরা হিন্দু ধর্ম আলোচনা করতে চাই না, আমরা বলতে চাই না, আমরা শেখাতে চাই না। তার কারণ হচ্ছে আমরা লোভী, আমরা ক্ষমতা লোভী, আমরা অর্থলোভী। যদি বিরোধ চলে যায় তাহলে ক্ষমতা যাবে, অর্থ যাবে। বিরোধ জিয়ে রাখার মধ্য দিয়ে আমি নিজেকে শক্তিশালী, ক্ষমতাশালী, বলশালী, নিজ স্বার্থ চরিতার্থ করতে চাই। সেই জন্য হিন্দু ধর্মের যে মূল ভাবাদর্শ সেটার কথা না বলে আমরা মেকি ধার্মিক সাজার চেষ্টা করে থাকি এবং সকলের পিঠে মাথায় হাত বুলাই। যদি এই কথা সকলের মধ্যে প্রচার করা যায়, বলা যায়, বিরোধ নয় ভালোবাসা, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় এবং শান্তি, এটি হিন্দু ধর্মের মূল ভাবাদর্শ। এই ভাবাদর্শকে সামনে নিয়ে আগামী পৃথিবী এগিয়ে যাবে। আর স্বামীজির স্বপ্নকে আমরাই সাকার রূপ দেব। প্রজন্মের পর প্রজন্ম সেই ভাবকে নিয়ে এগিয়ে চলবে। নমস্কার।